হ্যালো, কি খবর সবার? তো আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আমি ভাবছি যে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালটা এখানে আমি দেব। তো ফুল গাইড থাকবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজ, অনেকগুলা ফ্রেমওয়ার্কও দেখানো হবে। তো আমি অনেক সময় করতে না পারায় এই ভিডিওটি দিতে পারি নাই এবং সবাই এটা নিয়ে একটু ইন্টারেস্টেড ছিল। আর আমাদের সিম্পল একটা টিউটোরিয়াল যেখানে আমরা ফুল একটা গাইড করব HTML এর। HTML-টা যদি আপনারা জানেন বেসিক, তো এই জেলে আপনারা ওয়েব ডেভেলপমেন্টের পেজটা তৈরি করতে পারবেন, হোম পেজ এবং আদার্স যে লেআউটগুলো আছে সব তৈরি করতে পারবেন। তো আমাদের ফার্স্ট অফ অল আমি একটা শিট করছি। এখানে আমাদের প্রথমত ওয়েব ডেভেলপমেন্ট তৈরি করতে হলে একটা ফোল্ডার দরকার এবং বেসিক যে স্ট্রাকচারটা আছে, যে আমাদের কি কি লাগে, ডক টাইপ যেটা আমাদের ব্রাউজারের জন্য, এবং HTML আছে, হেডিং আছে, টাইটেল আছে, হেডিং এর ভিতরে টাইটেল। এবং এটা যদি আমরা একটা স্ট্রাকচারটা যদি আমরা হিউম্যান ভাবি, যে একটা মানুষের ফুল একটা মানুষের ভিতরে একটা মাথা আছে, মাথার একটা নামও থাকে, অবশ্যই একজন মানুষের নাম থাকে, সেই নামটা এখানে দিতে হবে। এবং বডি মানে বোর্ডের পুরো গঠনের ভিতর কি কি আছে সবকিছু এখানে সাজাইতে হয়। তো আমাদের প্রথম সেকশনে আমরা রাখছি যে হেডিং যেগুলো আছে, হেডিং ট্যাগ গুলা, এবং পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, এটা হলো হেডিং ট্যাগ যেটা এই সন্দেহ করা হচ্ছে। তো আমাদের এখানে একটু শুধু গঠনটা দেওয়া আছে, যেগুলো আপনারা যারা নতুন শিখবেন তাদের প্র্যাকটিস পারপাস এর জন্য এটা দেওয়া হয়েছে। তো আপনারা এটা প্র্যাকটিসের জন্য করতে পারেন। এইখানে আমি বলে দেব যে এটা যদি কারো লাগে, এই ক্লাসটা প্র্যাকটিসের জন্য আপনারা এই ফাইলটা নিতে পারেন আমার কাছ থেকে। তো আমাদের স্টার্ট করার আগে প্রথমে আমরা যদি ফাইলে যাই, ফাইলে গেলে আমাদের একটা ড্রাইভ সিলেক্ট করতে হবে। এখানে থেকে আমরা প্রথমে নিউ প্রজেক্টে গেলে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি। এই ফাইলের ভিতরে ক্লাস 1 এই ফাইল থেকে আমাদের প্রত্যেকটা টিউটোরিয়াল আসবে। এবং এই ফাইলের ভিতরে আমাদের যে কাজটা শুরু করতে হবে, এর আগে আমরা কি করব আমাদের একটু দেখানোর পারপাসে আমাদের প্রথমে নোটপ্যাড লাগবে। নোটপ্যাড, এই যে প্লাস প্লাস, প্রথমে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস দরকার। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ইজি বিষয়, কোনো কষ্টের কোনো বিষয় না। আর যদি কেউ চান, ভিজুয়াল স্টুডিও আছে, ব্র্যাকেট এডিটর আছে, যে যেটাই কমফোর্টেবল মনে করেন সেটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে যে কোনো একটা আপডেট ভার্সন ডাউনলোড করবেন। এরপরে মজিলা ফায়ারফক্স, এই যে মজিলা, আপনারা মজিলাও ডাউনলোড করবেন। এটা হচ্ছে ব্রাউজারের ক্ষেত্রে, এই যে মজিলার আইকন দেখে রাখেন। তো এটা আমাদের সিম্পল শেষ। এখন আমাদের যেটা করতে হবে, কাজ শুরু করার জন্য আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলে আমরা অনেকগুলা পাবো অপশন। এখান থেকে আমরা চলে যাব যে টেক্সট ডকুমেন্ট, আমরা যদি যাই দেখবেন যে .txt আছে কিনা। যদি না থাকে তাহলে আপনাদের মনে করবেন যে কাজ করার মতো হয়নি, তাহলে আপনারা কি করবেন, ফাইল অপশন এখানে সার্চ করবেন, ফোল্ডার অপশন, এই যে ফোল্ডার অপশন, এখান থেকে আপনারা ভিউতে ক্লিক করবেন, দেন নিচে আসবেন, দেখেন আমারটা হাইট এক্সটেনশন করা আছে। আমরা যদি এটা টিক মার্ক করে দেই, অ্যাপ্লাই টু ওকে, এখন দেখবো যে আমাদের এই ডকুমেন্টটা নাই। আপনাদের এইভাবেই থাকবে, কারণ একটা পিসিতে এইভাবেই করা থাকে। এবং এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে সার্চ করি সরাসরি এই ফাইল, যেটা এই ওইটা ফোল্ডার অপশনে আসলে আপনি পেয়ে যাবেন। এবং ভিউতে আসলে আপনি এটাকে আনচেক করে দিবেন, এই এক্সটেনশনটা আনচেক করে অ্যাপ্লাই করলে দেখবেন যে আবার চলে আসছে। এখানে আমাদের কাজ শুরু করার সময় আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমাদের ইন্ডেক্স মানে একটু সাজেস্টেড, যেটা index.html, আমরা HTML করব, তাই আমরা HTML নামটা দিয়ে দিলাম। এখন ইয়েস করে দিলে আমাদের এটা দেখাইতেছে, এটা মাইক্রোসফটেরটা দেখাইতেছে, মাইক্রোসফট এজ আমরা নিব না। আমরা কি করব, এখান থেকে এটাকে আগে প্রথমে সিলেক্ট করব, দেন রাইট বাটন অ্যান্ড ওপেন থেকে মজিলায় দিয়ে দেব। আমাদের এটা রিপ্লেস হয়ে যাবে মজিলায়। এখন আমাদের এইখানে ফাইলে কিছু নেই, এর জন্য আমরা কি করব, এখানে আমাদের আবার রাইট বাটন ক্লিক করতে হবে এবং এই যে আমাদের এডিটর যেটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, তো আমাদের এখানে কিছু নেই। এর জন্য আমরা কি করতে পারি, আমাদের যেটা দেখবেন যে জেন কোডিন আপনারা নামাইতে পারেন, এবং যারা ইজি সোর্স করতে চান তারা আমার এইখান থেকে আসবেন, ফাইলে আসবেন, এখান থেকে আমাদের এই লেআউটটাকে কপি করে নিয়ে আসবেন। আমি আপনাদের কাজ দ্রুত করার ক্ষেত্রে বলতেছি, যদিও আপনি টাইপ করে করতে পারেন, ডক টাইপ HTML হেড টাইটেল বডি, এভাবে যদি করতে পারেন এটা আপনার জন্য আরো ইজি হবে। আমি কপি করে দেখাইতেছি, আপনি যেভাবে পারেন। আমরা এটাকে ওপেন করতে চাই, দেখি এটাকে সেভ করার জন্য এই যে সেভ আছে, সেভ না করলে আপনি ওপেন করতে পারবেন না। এখন আমি যদি
আমাদের এখানে আবারও ব্রাউজারে আসি, আবারও রিলোড করি, এখানে কিছু নেই। তখনই আসবে যখন আমরা এটাকে সেভ করব। দেন এই ফায়ারফক্সে এসে যখন আমরা এটাকে রিলোড করব, দেখেন এই যে আমার ওয়েবসাইট চলে আইছে। এটা হচ্ছে আমাদের সরাসরি যেটা আমাদের ওয়েবসাইটের নাম থাকবে সেটাই এখানে থাকবে। এটাকে বলা হচ্ছে টাইটেল। এবং আমরা যদি টাইটেলের পাশাপাশি বডিতে কিছু রাখতে চাই, আমরা দেখাইছি যে ফুল প্রথম সেকশন হচ্ছে হেডিং সেকশন, যেগুলা এই সন দিয়ে করা হয়। এই সনের জন্য আমরা ইন্টার করে নিচে রাখবো এবং এখান থেকে আমাদের এই সন যখনই দিব, আমি এই সন দিয়ে যদি আমি কন্ট্রোল দেই, তো আমাদের চলে আইছে যে স্ল্যাশ দেওয়ার মতো একটা আছে, যেটা আপনার প্রথম হচ্ছে ট্যাগ শুরু ট্যাগ শেষ। এটা না করলে আপনি দেখেন, এটা আমি যখন দেব না, এটা আমি ডিলিট করে দেই, তখন কিন্তু আমাদের ডিফল্ট ভাবে যেটা লিখবো সেটা পাবো, কিন্তু শেষ হবে না। দেখাই, হ্যালো দিয়ে আপনি এখানে দিলে সেভ হবে, আর যখন আপনি কন্ট্রোল এস দিবেন এটাও সেভ হবে। তারপরে আপনি এখানে এসে যখন আপনি রিলোড করবেন দেন চলে আসবে। কিন্তু আপনার এটা হেডিং অনের জন্য আমরা যেটা করতে পারি সেটা স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে রিকমেন্ডেড কোডিং। এখন আপনি কন্ট্রোল এস দিয়ে আপনি আবারও যদি আসেন এবং মোজিলায় যে রিলোড করেন, দেখেন সেমি আছে। এখন আমাদের এটাকে ডুপ্লিকেট করতে হবে এবং এটার ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, যে আমাদের কন্ট্রোল ডি করলে সব ডুপ্লিকেট হবে। এখানে আমরা 1 এর জায়গায় 2 দিয়ে দেব, এখানে 3 দিয়ে দেব, এখানে 4 দিয়ে দেব। 4 দেওয়ার পর আমরা আবারও সেভ করে নেব। দেন আবার রিলোড করলে আমাদের সবগুলা চলে আসে। মানে আমাদের প্রথম আছে এই সন সর্বোচ্চ হেডিং, তারপরে আস্তে আস্তে ছোট হবে ছোট হবে ছোট হবে, এরকম 6টা হেডিং থাকে। এবং এরপরে আমাদের পিট্যাগে চলে যাব। আমরা যদি এখানে দেখাই, এখান থেকে আপনারা ইজিলি নিতে পারবেন। এই যে আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা বলা হইতেছে। আর যদি আপনি আরো প্রফেশনালিটি করতে চান, আমি এটা বেসিক রাখছি, এখান থেকে আসবেন HTML, আসলে আপনি এখানে সব টিউটোরিয়াল পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে যে আপনি আমারটাতে শুরু করতে পারেন, আর যদি আপনার ভালো লাগে আপনাকে এটা দেখাই দিলাম। এখানে অনেক কিছু আছে, এলিমেন্টগুলো আছে, HTML এলিমেন্ট, হেড, প্যারাগ্রাফ, স্টাইল, এখানে অনেক কিছু পাবেন। এইগুলা আপনার টেনশন করে লাভ নাই, এইগুলা শুধু আপনার যখন বেসিকটা শেষ করবেন তারপর অ্যাডভান্স লেভেলে আপনি করতে পারবেন। আমরা এখন যদি আবারও আসি, তো আমরা এখন যদি পিটেক দিয়ে কন্ট্রোল করি, এখন এখানে আমরা চাইলে অনেক কিছু রাখতে পারি। দেখে যদি অনেকগুলা প্যারা নিতে চাই, লাইক আমরা এইটাকে এইভাবে আমরা নিয়ে আসি, কন্ট্রোল সি দিলে কপি হবে। দেন আপনি সিলেক্ট করার সময় আপনি এখানে সিলেক্ট করবেন লেফট বাটন ক্লিক করে, এবং কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে। এবং এইগুলা যেরকম থাকলে সমস্যা নেই, এটা আমাদের ডিফল্ট ভাবেই থাকবে। যখন আমরা এটাকে একটা এইভাবে রাখতে হইলেও আমাদের আর একটা ট্যাগ আছে, ওইটা আমরা পরে দেখাবো। আপাতত বেসিকটা শেখেন, দেন আমাদের ফায়ারফক্সে গিয়ে রিলোড করলে দেখবো যে আমাদের ফুল প্যারা চলে আসছে। এখন আমাদের এইখান থেকে যেটা করতে হবে, যে আমাদের কি কি লাগতে পারে। প্রথমে আমাদের হেডিং লাগতে পারে। হেডিং এর ভিতরে আমাদের প্রথম হেডার, ফুটার, সেকশন এবং আমাদের সাইড বার, অ্যাসাইড, এইগুলা সব কিছু আগে মেনটেন করতে হবে। এগুলো আপনি ডে বাই ডে প্র্যাকটিস করলে পেয়ে যাবেন। তো আমরা এখন বোল্ড করতে হইতে পারে, বোল্ড টেকের জন্য আমরা বি দিলে, আমাদের কন্ট্রোল দিলেই আমাদের চলে আসবে। এখন আমরা যদি এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি, বা এটা রাইট বাটন ক্লিক করলে এখানে কন্ট্রোল সি করলে, আমরা যদি শুধু ওই একটা জিনিসটা রাখি, আমাদের এটা এখন যদি দেখি এটার চেয়ে বোল্ড হবে। এটার জন্য আমরা সেভ করে নেব। দেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম এটা বোল্ড ট্যাগ। দেখেন দুইটা ডিস্টেন্স হচ্ছে বোল্ড ট্যাগ। এখন আমাদের এটা ইটালিক করতে হইতে পারে। এখন আমরা যদি এটা ইটালিক করতে চাই, এটাকে আমরা সিলেক্ট করে, বা এখানে যদি আই ট্যাগটা লিখি, আই দেওয়ার সাথে সাথে আমরা যদি কন্ট্রোল করে দেই এবং কন্ট্রোল ভি করে, এবং যদি কন্ট্রোল এস করে আমরা যদি আবার রিলোড করি, দেন এটা ইটালিক হয়ে গেছে। ইটালিক হচ্ছে বাঁকা টাইপের। এবং এই ট্যাগটার পরে আমরা কিন্তু আন্ডারলাইন করতে পারি। যেমন এখানে যদি আমরা ইউ ট্যাগটা দেই, কন্ট্রোল দেই, এবং এর ভিতরে যদি কন্ট্রোল ভি করে দেন কন্ট্রোল এস, এখন যে আমরা এটা আবার রিলোড করি, দেখবো যে এটা ইটালিক এর আন্ডারলাইন এবং বোল্ড এবং প্যারা এবং হেডিং, আমাদের মূল যেই ফন্টগুলা থাকে সেগুলো আমাদের বেসিকটা এখন মোটামুটি শেষ। এইগুলার ভিতর দিয়েও আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। যেমন আমরা H2 যদি ব্যবহার করি, কন্ট্রোল এখন এর ভিতরে যদি আমরা বোল্ড ট্যাগ বা এস পেন ট্যাগটা ব্যবহার করি, আমরা একটু যদি কন্ট্রোল ভি করি, এখন এই জায়গাতে আমরা একটু ছোট করব, যেটা নর্মাল টেক করব। এটার জন্য আমরা এটা কি করতে পারি,
কন্ট্রোল এক্স দিলে এটা আসলে উইথড্র হয়ে যাবে বা হাইড হয়ে থাকবে, এটা আবার কন্ট্রোল ভি করলে পেস্ট হবে। এর জন্য এস পি যে স্প্যান ট্যাগটা দিলে দেন কন্ট্রোল ই দিলে চলে আসবে এবং কন্ট্রোল ভি দিলে সেটা চলে আসবে এবং কন্ট্রোল এস করে দেন এখানে আপনি রিলোড করলেই দেখবেন যে আপনার সব টেক্সট ঠিক আছে, কিন্তু আদার্স যেটা দেখেন আমাদের আদার্সটা কই, এই যে আদার্সটা স্পেন ট্যাগ মানে নর্মাল টেক্সে রূপান্তরিত হবে। তো এখন আমরা যদি একটা ভিতরে অনেক ট্যাগ বসাতে চাই, একটা ট্যাগের ভিতরে যদি আমরা অনেক ট্যাগ বসাইতে চাই, তাহলে আমরা এখানে আমরা যদি এইচ টুর ভিতরে পি ট্যাগ বসাতে চাই, আমরা যদি এইচ টুর ভিতরে পি ট্যাগ বসাতে চাই, যেমন হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পর আমরা যদি এখন এর ভিতরে আবার যদি আমরা পি ট্যাগ বসাতে চাই, যেমন এটাকে আমরা যদি আবার কাট করি দেন কন্ট্রোল এক্স দিলে কাট, দেন এখন আমরা যদি বোল্ড করতে চাই বোল্ড, তাহলে আমরা বি দিলেই কিন্তু এটার ভিতরে আমরা যদি কন্ট্রোল ভি করি পেস্ট হবে এবং যদি কন্ট্রোল এস করি সেভ হবে। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, যদি এখানে রিলোড বা রাইট বাটন ক্লিক করে যদি আমরা রিলোড করি, দেখবো এটা কিন্তু সেমই আছে। তো এইভাবে আমরা অনেক টেক্সটের ভিতরে টেক্সট নিতে পারি। আর আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে আমরা চাইবো যে নিচে রাখতে, বা এটা মিশে গেছে, দেখতে পারবো যে এখানে এখানে সব মিশে গেছে। আমরা যদি চাই যে না এখানে আন্ডারলাইন টেক্সট এবং ইটালিক হয়ে গেছে, এখানে যদি বিআর দেই মানে বিআর দিলে আপনি প্রতিটা নিচে পাবেন। এখন এটাকে যদি সিলেক্ট করে কন্ট্রোল ডি করতে থাকেন, যত ডি করবেন এবং কন্ট্রোল এস করলে দেখবেন যে প্রতিটা দূরত্ব প্রচুর পরিমাণে বাড়বে। আর এটা আপনাদের আরও আছে যেগুলা আপনি চাইলে এইখানে যেহেতু বেড়ে গেছে, তো আপনি এই মাঝে যদি এইচ আর হরিজন্টাল রো করেন এবং কন্ট্রোল আর দিলে দেখবেন যে হরিজন্টাল রো, এখন যদি আমরা আবার সিলেক্ট করি একটা দাগ, দেখবেন যে একটা দাগ চলে আসছে। তো এইভাবে প্রতিটা জায়গায় কিন্তু স্টাইল করা হয়। তো আপনার এটা শেখার আগে আপনি যদি আর একটু শেখেন যে লিস্টগুলা যে করা হয়, আমাদের আনঅর্ডার লিস্ট আছে, অর্ডার লিস্ট আছে। এখন যদি আমরা অর্ডার লিস্টটা করি ওএল, এটাকে যদি আমরা নিচে নামাই, এখন আমরা যেটা করব এর ভিতরে যে আমরা লিস্ট আইটেমগুলো করতে চাই, এলআই দিলেই এনাফ যে আমরা লিস্ট আইটেম করব। যেমন এ এবং এটাকে আবার দিয়ে ডুপ্লিকেট করব, 1 2 3টায় দিলাম যথেষ্ট। চাইলে আপনি এখানে বি বা 5, এখানে সি, এখানে 10 ইত্যাদি দিতে পারেন। কন্ট্রোল এস করে আবার যদি দেন দেখবেন যে ফুল লিস্টটা এখানে চলে আসছে। লিস্টের আইটেম যদি আপনি চেঞ্জ করতে চান, যে টাইপগুলো আছে এখানে আপনার যে লিস্টটা আছে অর্ডার লিস্ট, এখানে গিয়ে লিখতে পারেন টাইপ, টিওয়াই পিই টাইপ। এখন যদি ইকুয়াল, এখন যদি আপনি এর ভিতরে লেখেন এ, দেখবেন যে আপনার কন্ট্রোল এস করলে দেখবেন যে আমাদের এখানে 1 আছে, এখানে এ বি চলে আসছে। তো এখন আমরা যদি আনঅর্ডার লিস্টটা দেখি, এখন আনঅর্ডার লিস্টটা লিখতে হলে সেম জিনিস, শুধু এটার ভিতরে ইউএল দিলে হলো আনঅর্ডার লিস্ট এবং কন্ট্রোল ই। এখন আমরা যদি একে নিচে নামাই, এখন এর ভিতরে আমাদের কি করতে হবে, আনঅর্ডার লিস্টে সব সময় আমাদের লিস্ট আইটেমগুলো থেকেই ব্যবহার করতে হয়, কারণ এটা আমরা কপি করব। তো এটাকে আমরা যদি এখন কপি করে ফেলি, দেন কপি করে এখান কন্ট্রোল ভি করে দেই। আর এইগুলাকে যদি আমরা ঠিক করতে চাই, সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করার পর আপনি এটাকে একটু করে বা আপনি পুরোটা সিলেক্ট করে দেন ট্যাপ যদি চাপেন, তাহলে এটা সামনে চলে যাবে এবং ব্যাক স্পেস গেলে একবারে সব কেটে যাবে। এইগুলো আপনার মাথায় রাখবেন। এই কোডিংয়ের ক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড করলে ব্যাকে আসবে। তো এইগুলো আপনি মাথায় রাখবেন। এবং আমাদের আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এখানে একটা টাইপ চলে আসবে, সেটা আমি যা আছে সেমই রাখবো। এখন আমি যদি কন্ট্রোল এস করে দেখাইতে চাই, এখন দেখেন পুরো যে এইগুলো আছে ডট ডটগুলো চলে আসছে। চাইলে এটাকে নান করতে পারেন, টাইপ এখান থেকে চেঞ্জ করতে পারেন যে TYPE টাইপ ইকুয়াল নান, NONE নান, তাহলে আমাদের এটা নান হয়ে যাবে।
আপনি যদি দেন এখানে সব চলে গেছে। আপনি চাই সার্কেল রাখতে পারেন, আপনি টাইপ অনেক কিছু রাখতে পারেন। এটা আসলে ম্যাটার করে না, আপনার ব্যক্তিগত বিষয়। এখন আমরা চাইলে এখানে টেবিল করতে পারি। টেবিলগুলা আমাদের দরকার হয়, প্রায় জায়গায় টেবিল থাকে। আপনার টেবিলের কাজটা একটু দেখাই দিই, বেসিক যেহেতু TABL টেবিল। তো টেবিলটাকে আমরা যদি একটু করতে চাই, তো টেবিলের এগেনস্টে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার টেবিল রোটা থাকে, রো রো কলম এগুলো আপনারা জানেন। তো আমরা যদি টেবিল রো দেই, TR দিলে আমরা টেবিল রোটা পাবো এবং কন্ট্রোল করে দেব, কন্ট্রোল আবারও দেন, একে একটু স্ল্যাশ সমতা এনে এখন আমাদের কাজ শুরু হবে। সেটা হচ্ছে টেবিল হেডিং এবং টেবিল ডাটা। মানে টেবিল হেডিংটা কি, ওই যে যেমন আমাদের স্কুল কলেজের নামগুলা থাকে, রোলগুলা থাকে, ওইভাবে আমি একটু ধারণা দিতে চাইতেছি যে টেবিল টেবিল হেডিং। টেবিল হেডিং এর ভিতরে কি থাকতে পারে, যেমন নাম থাকতে পারে, নাম, প্রথমে নাম থাকতে পারে বা নাম্বার থাকতে পারে, NUMB নাম্বার। আচ্ছা, প্রথমে নাম্বার, আমরা এটাকে ডুপ্লিকেট 3টা করলাম, আমরা 3টারই দেখাইতেছি। তো নাম্বারের পর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে নাম, নাম। এটাকে বড় করতে পারি, নাম। এখন আমাদের কি থাকতে পারে, রোল। ক্লিয়ার। এখন এটার কাজ হচ্ছে যে আমাদের, আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে হেডিংটা থাকবে, নাম থাকবে, একটু যদি বড় করি এটাকে, তো একটু সার্কেল নিয়ে দেখাই, এটা হচ্ছে টেবিল হেডিং এবং এইখান দিয়ে থাকবে টেবিল ডাটা। যেমন এইখানে এই যে একটা নাম থাকবে, এখানে রুল থাকবে, এখানে নাম্বার থাকবে, এইভাবে। এবং এই নিচে ছাত্রের নাম, ছাত্রের রোল, ছাত্রের এইভাবেই আমাদের হবে কাজটা। তো এর জন্য আমরা কি করব, একটু যদি আমরা কন্ট্রোল S করে একটু দেখাই, তো একটু রিলোড করলে দেখবেন যে এই যে নাম রোল চলে আসছে। এখন আমরা যদি এইটাকে আবার কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই সেক্টরটাকে আবার পুরো আপনার নিতে হবে। যেমন আমরা এখানে আবার নতুন করে নিতেছি নিচের ইসের জন্য, সেটা TR দিতেই হবে। TR আপনার সকল কিছুর জন্য, যেটা আপনি বারবার করবেন, এর জন্য আমরা TR আবার দিয়ে কন্ট্রোল করে দেন, একে আমরা একটু নিচে আনতেছি। এখন আমাদের যেটা ডাটাগুলো থাকবে, কি কি ডাটা আমরা বসাইতে চাই, TR বসে গেছে। এখন আমরা যদি TR এর পাশে যদি আমরা ডাটাগুলো বসাতে চাই, TD টেবিল ডাটা, কন্ট্রোল এখন এইখানে টেবিল ডাটা নাম আছে, নাম প্রথমে নাম্বার 01, এবং আমরা এটাকে 3টা ডুপ্লিকেট করে নেব, DD, এবং এখান থেকে আমরা প্লেস করে নিয়ে দেন ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে। এখন আমাদের নামটা লিখি AB, এবং আমাদের রুল হচ্ছে, আচ্ছা একই দিয়ে দিলাম, বা 50, রুল 50, কন্ট্রোল S। এবং আমরা যদি একে রিলোড করি, দেন আমরা দেখব যে নামের জায়গায় চলে আসছে, এসের জায়গায় চলে আসছে, সকল কিছু চলে আসছে। এখন আমরা যদি একে বলি যে তুমি একটা টাইপ চেঞ্জ করবে, সেটা হচ্ছে বর্ডারও হবে। এখন আমরা যদি বর্ডার প্লেস করি, এখন বর্ডারের ভিতরে আমরা যদি বলি যে .1ই বলি, যেহেতু 1 দিলে একটু মোটা কালার আসবে কিছুটা, এখানে যত দিতে পারেন আপনি, এইভাবে আপনি করতে পারেন। এখন আমাদের এই বেসিক্যালি কাজগুলা তো আহামরি বিষয় না, আপনার ভয় পাইলে এটা করতে পারবেন না। এখন আমরা যদি বলি যে আমাদের মূল যেগুলা লাগে, ইনপুটগুলা লাগে, কি কি লাগে এগুলো আমি সব বেসিকগুলা দেখাবো। ইনপুট, আচ্ছা ইনপুটটা কি, এখন যদি আমরা কন্ট্রোল করি, ইনপুট হচ্ছে অনেক টাইপ থাকে। আপনি যদি ইনপুট সম্পর্কে না জানেন, এইভাবে কপি করে, তো এখান থেকে আপনি ইনপুট সার্চ করতে পারেন গুগলে, এখানে গুগল সার্চ করতে পারেন HTM, এভাবে সার্চ করলে আপনাকে সমাধান দিয়ে দেবে। তো এখান থেকে গেলে আমরা ইনপুট টাইপগুলো পাবো, যে ইনপুট টাইপ কি কি হয়, বাটন, চেকবক্স, কালার, ডেট, এবং ফাইল, ইমেল। এক্সাম্পল আপনি ফেসবুকে গেলে দেখতে পারবেন যে ফেসবুকের ইনপুটগুলা কেমন হয়, পাসওয়ার্ড, ফাইল। তো আপনি এটা কি করতে পারেন, যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফাইলটা একটু দেখাবো, ইমেলটা দেখাবো, এবং চেকস বক্স দেখাবো, এবং টেক্সট, এই যে টেক্সটটা আছে, টেক্সটটা দেখাবো, পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা দেখাবো। আমাদের প্রথমত পাসওয়ার্ড দিয়ে যদি দেখায়, ইনপুট টাইপ পাসওয়ার্ড। এখন যদি আমরা কন্ট্রোল S করি, দেখবো যে আমাদের শুধু পাসওয়ার্ড ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এই যে এখানে আমাদের পাসওয়ার্ড ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, এই যে এখানে বলে দিচ্ছে যে পাসওয়ার্ড। এখন আমরা যদি পাসওয়ার্ডের জায়গায় যেগুলা সিলেক্ট করছিলাম, উইন্ডোজ V দিলে
আমরা দেখতে পারবো কি কি আমরা কপি করছিলাম। তো ওইগুলাকে আমরা এখন যদি টেক্সট দেই, টেক্সট হচ্ছে যে কন্ট্রোল এস করলে টেক্সট শুধু আমরা লিখতে পারবো, যে আমাদের নাম থাকতে পারে, আমাদের থাকতে পারে, এখানে শুধু আমাদের যেভাবে দেখ নাম যে কোনো টেক্সট নিতে পারবে। এখন ইমেলটা কি, ইমেল আমরা যদি ইমেলটা লিখি যে আমাদের শুধু @ না দিলে এটা নেবে না। এখন আমরা যদি এভাবে লিখি এটা নেবে না, এখানে আমাদের কি করতে হবে, @ দিতে হবে। তো এটা সিম্পল। এখন আমরা এখানে চেক বক্স, তো এখান থেকে আমরা চেক বক্সটা নিতে পারি। চেক বক্সে যেটা পাবো আমরা সেটা হচ্ছে যে আমাদের একটা চেক বক্স দিতে বলবে যে আমরা চেক করব কিনা। চাইলে এখানে আমাদের কিছু লেবেল নিতে পারি। তো এই চেক বক্সের এইখানে আমাদের প্রফেশনালের সাথে লেবেল থাকে। লেবেলটা কি, লেভেল, এই লেভেলটাই হচ্ছে মূল ফর। আর এখানে যে ইগুলা থাকবে সেগুলো আমি একটু দেখাবো, আমি একটু ইসের ক্ষেত্রে দেখাইতেছি। গুড জব, গুড জব কন্ট্রোল এস করে আপনি যদি রিলোড করেন দেখেন যে গুড জব, আমি গুড জবে এখানে টিক মার্ক করলাম। এখন আমাদের লেভেলের কাজটা আপনি শিখলেন এবং আপনি ইনপুটের কাজটা শিখলেন। এখন আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে সিলেক্ট অপশন। এখন আপনি সিলেক্ট অপশন কিভাবে লিখবেন, সিলেক্ট অপশনটা হচ্ছে SELE, এই যে সিলেক্ট, সিলেক্টে কন্ট্রোল ই, দেন এখানে নাম টাম যা আছে এগুলো আসলে ডাটা ট্রান্সফার করার সময় কাজে দেয়, শুধু আমরা এক্সাম্পল দেখাইতেছি। তো এখন এর ভিতরে কি থাকবে, অপশন থাকবে, OPT, এই যে অপশন আছে। তো অপশনকে আমরা দিলাম, কন্ট্রোল ই করলে এই যে ভ্যালু, এই ভ্যালু মানে আপনি এখানে যা দিবেন। আমি এক্সাম্পল দিতে চাই যে ডেটটা দিতে চাই। তো এখন আমরা কিভাবে করব, এইখানে প্রথমটায় আমরা কি দিতে চাই সেটা প্রথমে শুট করবে ডেট, এবং এইটাকে আপনি 4-5টা ডুপ্লিকেট করতেই পারেন, কন্ট্রোল ডি করলেই সব ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে 1 দিতে পারেন, এখানে 2 দিতে পারেন, এখানে 3 দিতে পারেন। এখন কন্ট্রোল এস করে যদি আপনি দেখেন যে কেমন হয়েছে, তো কন্ট্রোল এস করলে দেখবেন যে এই যে ডেটটা আইছে, আপনি ডেটটা সিলেক্ট করতে পারেন 1 2, এইভাবে আপনার ডেটটাও শিওর করলেন। এখন আরেকটা আছে যে আপনার জেন্ডার, আপনার জেন্ডারটা করার সময় কি কাজটা করতে পারেন, এটাকে আরো করেন, এখানে জেন্ডার সেম জিনিস, সেটা ইনপুট দেই হয়। তো আমাদের এখন জেন্ডার আছে, জেন্ডারটা করার জন্য আমরা সেম জিনিস করব যে ইনপুট যদি দেই আমরা, ইনপুট আমাদের দুইটা লাগবে, যে মেল ফিমেল, কন্ট্রোল ডি, এবং এটাকে আমরা নিচে রাখবো। এখানে লেবেল লাগবে, লেবেল আমরা এই লেবেলও দুইটা নেব, এখান থেকে কন্ট্রোল সি বা কপি করে দিচ্ছি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। এখন আমাদের টাইপটা হবে রেডিও, RADIO, রেডিও। এখন এটাও হবে রেডিও, RADIO। তো দুইটাই রেডিও হয়ে গেছে। এখন এই লেভেলে আমাদের কি রাখতে চাই, তো এখন আমরা এই দুইটার নাম দেব। প্রথমটা হচ্ছে মেল, MALE, মেল, আর এখানে হচ্ছে ফিমেল, FEMALE, ফিমেল। তো দুটাই আমরা লিখলাম। এখন আমাদের এটা যদি কন্ট্রোল এস করে দেখি যে কেমন হয়েছে, তো কন্ট্রোল এস করলে এখানে দেখবো যে মেল ফিমেল, কিন্তু একটা সিলেক্ট করা যাইতেছে, দেন সিলেক্ট হওয়ার পর আর যাইতেছে না। আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা যদি এই ফর এবং এই টাইপের এখানে যদি কানেকশন করানোর জন্য এখানে লিখলাম এ বা বি লিখলাম। এখন এখানে আইডি একটা থাকতে হবে, আইডিতেও আমরা সেম জিনিসটা লিখব যে বি, সেম এখানে আমরা যদি এ লিখি, এখানে আইডিতে এ লিখতে হবে। তো দুইটা শেষ। এখন আমরা যদি কন্ট্রোল এস করি কোনো পরিবর্তন হচ্ছে কিনা যদি দেখি, যে এটা আসলে পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমাদের একটা নেম থাকতে হবে, এখানে আমাদের একটা নেম থাকতে হবে। প্রতি ইনপুটে যার সাথে কানেকশনটা থাকবে তার সাথে একটা নেম, এই নেমটা থাকলে দেখবেন যে এখানে যদি আমরা দেই, আর এই জায়গায় একটা নেম থাকবে ইনপুটে, এই ইনপুটের একটা নেম থাকবে নেম। এই দুইটা আগে আমাদের কানেকশন করতে হলে ওইখানে দেওয়া আছে ডি, এইখানেও থাকবে ডি, কন্ট্রোল এস। এবার যদি আমরা দেখি যে আসলে কেমন হয়েছে, এইটা দিলাম, এইটা দিলাম, দেখেন প্রথমেই ছিল
আমরা যদি এই দুটাকে কানেকশন করি, মানে লেবেলে ক্লিক করলে এখানে আসবে, এখানে ক্লিক করলে আসবে এখানে। আর আগে শুধু চেক বক্সে ছিল, যখন আমরা আইডি আর ফর ব্যবহার করলাম তখন আমরা এই দুইটার সাথে কানেকশন করলাম যে আমি যদি এইটাই ক্লিক করি আমার যেন এটাও ক্লিক হয়ে যায়। আর দেন দ্বিতীয়বার যেটা করছি সেটা হচ্ছে নেম ক্রিয়েট করছি, মানে আমরা যেখানে ক্লিক করি সেটা একটা সিলেক্ট করা যাইবে। এখন আমাদের ম্যাক্সিমাম যদি বলি যে শেষের দিকে, কারণ আমাদের বেসিকটা দেখানোর কথা ছিল, তো ওই পারপাসে আমি বেসিকটা দেখাইলাম। আর আপনারা যদি ইমেজ আনতে চান বা ব্যাকগ্রাউন্ড আনতে চান, শুধু ইমেজটা দেখাই। আইএমজি, আপনি যদি আইএমজি কে কন্ট্রোল করেন দেখবেন যে এখানে একটা সোর্স আছে আর এখানে একটা অ্যালার্ট ফাইল আছে। তো এখানে অ্যালার্ট কি হবে, আগের কালে আপনার ইমেজ ডাউনলোড হইতে হইতে অনেক সময় লাগতো। এখান আমি দেখা গেল একটা ইমেজ আনবো, এক্সাম্পল দেখাই, এখান থেকে ইমেজ আনবো, যে কোনো একটা ইমেজ আনতে পারি, যে কোনো ইমেজ। এর জন্য আমরা সাকিব লিখি, সাকিব আল হাসান আইছে, তো সাকিব লেখার সাথে সাকিব আল হাসান আইছে। আচ্ছা, এক্সাম্পল তামিমের ছবিটাই আমি ক্লিক করি। নেট কানেকশন খুবই দুর্বল, তো তামিমের ছবি এসেছে। আমরা প্রথমত তামিম ইকবাল নামটা কপি করব, দেন তামিমের ইমেজটা কপি করে দেন ফাইলে দেখি আমাদের এখানে পেস্ট করা যায় কিনা। আচ্ছা, পেস্ট হইতেছে না, তো এর জন্য আমরা এই ইমেজটাকে সরাসরি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য ইমেজে সেভ ইমেজ, আমাদের ফোল্ডারটা দেখাই দিতে হবে। আমরা এখানে সেভ করতে চাইতেছি। এখন আমরা যদি এইখানে ইমেজটা রাখতে চাই, তার জন্য আমাদের ফোল্ডার থেকে ইমেজ আসছে, এখান থেকে শুধু এই জিনিসটা কপি করতে হবে, দেন এখানে আসতে হবে, প্রথম এখানে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন এখানে আমরা কি করছিলাম, তামিম ইকবালের নামটা নিয়েছিলাম। তো এখানে তামিম ইকবাল মানে ছবি যদি শো না করে তামিমের নামটা শো করবে। তো এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি দেখবেন যে তামিমের ছবি বুম চলে আসছে। আমাদের অনেক লিঙ্ক করাইতে হয়, অ্যাঙ্কর ট্যাগ দেই, অ্যাঙ্কর ট্যাগ দিলে আমাদের একটা লিঙ্ক করাইতে হইতে পারে। যেমন আমার হচ্ছে, আপনি যেটা করতে পারেন, আমরা এইটা নিতে পারি যে W3 স্কুলকে আমরা দেখাইতে চাই। তো এখন আমরা যদি W3 স্কুলকে কন্ট্রোল ভি করে কন্ট্রোল এস করি, তো এখন আমরা যদি ক্লিক করি নট ফাউন্ড, মানে এইখানে ব্রাউজারে পাইতেছে না হয়তোবা, তো হয়তো নেট কানেকশন সমস্যা হইতে পারে। আজকে আমাদের আর একটু যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের একটু দেখাই যে আমাদের যে ডিফল্ট কাজগুলো করা হয়। তো আমাদের এখানে অনেক কোডিং ক্লাস আছে, আপনি যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ফুললি PHP টু HTML দিয়ে করা আছে, যেটাকে আপনি যদি ওপেন টু মজিলা দেন দেখবেন আমাদের এইভাবে ওয়েবসাইট করা আছে। তো এটা আমার সিম্পল একটা ওয়েবসাইট করা, আপনি এইখান থেকে কাস্টমাইজ করতে হইলে বা কিছু দেখতে হইলে এখান থেকে ইনসার্ট করতে পারেন। ইনসার্টে দেখতে পারেন যে আমাদের এখানে কি ব্যবহার করা হয়েছে, H2 ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। এটা কাটতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এই ফাইলটাকে ওপেন করতে হবে, দেন এখান থেকে যা চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আমি যা চেঞ্জ করতে চাই সব কিছু চেঞ্জ করতে পারবো। আমাদের এইটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এখানে লিখতে চাই যে মুজাহিদ, কন্ট্রোল এস। আমি আবারও দেখাই যে এইখানে যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে যখন আমরা রিলোড করব, মুজাহিদ চলে আসছে। আপনি এইভাবে কোডগুলা চেঞ্জ করতে পারবেন, আর ওই যে প্রফেশনালভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। এই লেআউট এর জন্য শিখবেন, যেটা এই ফরম্যাটিংটা বুঝতে পারেন যে এই হেডিং সেকশন, এইখানে আমি যদি একটু দেখাই আপনাদের, আমাদের সেকশন সবগুলা করা আছে, যে এটা হেডিং সেকশন আছে এবং সাইড বার আছে, অ্যাসাইড আছে। তো এইখানে পুরো কন্টেন্ট কি কি স্ট্র্যাটেজি আছে সবগুলো আছে, যে সার্ভিস এরিয়া একটা আছে, সার্ভিস এরিয়া, এখানে আছে টিম এরিয়া, মানে প্রতিটা এরিয়ার ভিতরে আপনি এরকম সেকশন দিতে পারেন, ডিপ রাখতে পারেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছায় দিবেন, কারণ ফ্রিতে ওয়েব ডেভেলপমেন্ট যারা শেখার জন্য আগ্রহ করেন এবং ভয় পান যে কোডিং এই করতে হবে সেই করতে হবে, না, আপনি শুধু কোডিং বেসিকটা জানলে অনেক অ্যাডভান্স লেভেলে করতে পারবেন, কারণ এই ফরম্যাটিংটা না জানলে চেঞ্জ করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, কি বাই।